আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে তাংশান স্পিরিট হল থেকে বের হয়ে কাজ খোঁজার জন্য এক দোকানে গিয়েছিল। তারপর দোকানদার তার পরীক্ষা করার জন্য হ্যামার দিয়েছিল। তাংশান হ্যামার দিয়ে র্যান্ডম হ্যামার স্কিল ব্যবহার করে সবাইকে আশ্চর্য করে দিয়েছিল। তারপর তাংশান এত স্পিডে হ্যামার দিয়ে রিফাইন করতে থাকে যে মনে হচ্ছে লাঠি দিয়ে মারতেছে। এটা দেখে দোকানি তাকে কাজে নিয়ে নেয়, কারণ তাংশানের দ্বারা তার লাভ হবে। তখনই সেখানে দেওয়ালের পিছনে আমরা এক লোককে দেখতে পাই যে তাংশানের উপর নজর রাখছিল। তারপর তাংশান কাজ করতে করতে আর ট্রেনিং করতে করতে 1 বছর চলে যায়। তারপর তাংশান ছুটিতে জিভুকে নিয়ে তার বাড়িতে যায়। তখন তার বাড়িতে তার পিতা তানহাওকে দেখতে পায় না। তখনই সেখানে গ্রামের প্রধান এসে তাকে একটা চিঠি দেয়। চিঠি তার পিতা লিখেছিল। সেখানে লেখা ছিল, আমি লম্বা সফরে যাচ্ছি আর আমার একটা কাজ করতে হবে, আর তুমি যখন পাওয়ারফুল হবে তখন তোমার কাছে আসবো। এটা পরে তাংশান অনেক উদাস হয়ে যায়। অন্যদিকে গ্র্যান্ডমাস্টার তার রুমে বসা ছিল। তখনই সেখানে তানহাও আসে। তখন গ্র্যান্ডমাস্টার তানহাওকে দেখে অনেক অবাক হয়, আর তারা অনেক বছর পরে একসাথে দেখা হয়েছে। এখন কিভাবে চিনে তা আমাদেরকে আস্তে আস্তে জানানো হবে। তারপর গ্র্যান্ডমাস্টার বুঝে যায় যে তাংশান তানহাওয়ের ছেলে, এই জন্য সে এত পাওয়ারফুল। তারপর গ্র্যান্ডমাস্টার যখন এটা শুনে যে তানহাও তার ছেলেকে একলা ছেড়ে দিয়েছে, তখন অনেক রেগে যায় আর তানহাওকে বকা দিতে থাকে আর বলে সে এখনো ছোট, তার সাথে এরকম করা ঠিক হবে না। কিন্তু তারপরেও তানহাও রাজি হয় না। তখন তানহাও গ্র্যান্ডমাস্টারকে একটা অন্যরকম ব্যাচ দেয়, তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে তাংশান উদাস হয়ে বসে থাকে। তখন জিবু তাকে বুঝায়, তোমার এইভাবে বসে থাকলে হবে না, তোমাকে অনেক মেহনত করতে হবে আর অনেক পাওয়ারফুল হতে হবে। এটা শুনে তাংশান বুঝে যায়। তারপর তারা অনেক কথাবার্তা বলে আর সুন্দর এক জায়গায় যায়, আর সেখানে তাদের মধ্যে রোমান্টিক দৃশ্য দেখা যায়। তারপর তাংশান জিবুকে ব্যাপেন চালানো শেখায় আর তার হিডেন ব্যাপেন দেখায়। তখন জিবু শেখার জন্য বলে, কিন্তু তাংশান তাকে না করে দেয়। তারপর তাংশান জিবুকে ধরে সারা জীবন প্রোটেক্ট করার কসম খায় আর আকাশের দিকে তাকিয়ে বলে, আমি একদিন পাওয়ারফুল হয়ে দেখাবো। তারপর আমাদেরকে 5 বছর পরে দেখানো হয়, যেখানে তাংশান আর জিবু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর তারা অনেক বড় হয়ে গিয়েছে আর তারা এখনো একসাথে থাকে। আর এখন তারা গ্র্যান্ডমাস্টারের কথা অনুযায়ী সেরাকি স্কুলে ভর্তি হওয়ার জন্য যেতে থাকে, কারণ তারা হাই স্কুলে পড়া শেষ হয়ে গিয়েছে। এখন 2 দিন পরে ভর্তি শুরু হবে আর এই 2 দিন তাদেরকে এই শহরে থাকতে হবে। তখন তারা সামনে এক হোটেল দেখতে পায়, নাম ছিল রোজ হোটেল। তারপর তারা হোটেলের ভিতরে যায়, সেখানে তারা রুম বুক করতে থাকে। তখনই সেখানে এক ছেলে 2 মেয়েকে নিয়ে আসে আর হোটেল ম্যানেজার থেকে চাবি নিয়ে নেয়। এটা দেখে জিবু অনেক রেগে যায় আর ম্যানেজারও চাবি ওই ছেলেকে দেয়, কারণ ওই ছেলে অনেক পাওয়ারফুল আর ধনী ছিল, তাই সবাই তাকে ভয় পায়। এই জন্য চাবি ওই ছেলেকে দেয়। এটা দেখে জিবু আরো রেগে যায় আর তার সাথে তর্ক করতে থাকে। তখন তাদের মধ্যে ফাইট হওয়ার সিদ্ধান্ত হয়। তখন সেখানে তাংশান ফাইট করার জন্য আসে, কিন্তু সেখানে তাংশানের সোল পাওয়ার ছিল 29 লেভেল আর ওই ছেলের সোল পাওয়ার ছিল 37 লেভেল, আর ওই ছেলের নাম মিস্টার ডাই ছিল। তারপর তারা কমব্যাট স্কিল দিয়ে ফাইট করতে থাকে। সেখানে তাংশান জিতে যায়। তারপর মিস্টার ডাই তার সোল পাওয়ার অ্যাক্টিভেট করে। তার সোল পাওয়ার ছিল টাইগারের। তখন তাংশানও তার সোল পাওয়ার অ্যাক্টিভেট করে। তারপর তাংশান তার ব্রুসিলভা গ্রাস দিয়ে অ্যাটাক করে, কিন্তু মিস্টার ডাই প্রত্যেকবার তার ব্রুসিলভা গ্রাস ছিঁড়ে ফেলে। তারপর তাংশান কয়েকবার ছাড়ার পরে একটা মুচকে হাসি দিয়ে আরেকবার ছাড়ে। এইবার মিস্টার ডাইকে বেঁধে ফেলে। আসলে এখানে তাংশান যতবার ব্রুসিলভা গ্রাস দিয়ে অ্যাটাক করছিল ততবার একটু একটু করে বিষ দিয়েছিল, এই জন্য মিস্টার ডাইকে এখন সহজে বেঁধে ফেলেছে। এটা দেখে মনে হয় যে মিস্টার ডাই হেরে গিয়েছে, কিন্তু তখনই মিস্টার ডাই তার 3য় স্পিরিট রিং অ্যাক্টিভেট করে, যা হোয়াইট টাইগার বাজরা ফরমেশন ছিল, আর তাংশানের ব্রুসিলভা গ্রাসকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তাংশান হেরে যায়, কিন্তু তখনই মিস্টার ডাই তাংশানের কাছে আসে আর তাংশানের প্রশংসা করতে থাকে যে লেভেল কম হয়ে আবার ব্রুসিলভা গ্রাস স্পিরিচুয়াল হয়ে অ্যাটাক করা সত্যি প্রশংসার যোগ্য। তারপর মিস্টার ডাই চাবি দিয়ে সেখান থেকে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যে সে ফাইট করার জন্য এসেছে। আসলে মিস্টার ডাই কোনো খারাপ ছেলে না, আর সোলল্যান্ডে তারও একটা জায়গা আছে, তাই তার ব্যাক স্টোরি আমাদেরকে সামনে দেখানো হবে।
এখন জিবু চাবি পেয়ে যায়। তারপর তারা রুমে যেতে থাকে আর যাওয়ার মধ্যে তারা মিস্টার ডাইয়ের ব্যাপারে কথা বলতে থাকে। তারপর তারা রুমে ঢুকে, তখন তারা অনেক অবাক হয়ে যায়, কেননা রুম অনেক সুন্দর ছিল। সত্যি ভাই, রুমটা আমার কাছেও পছন্দ হয়েছে। তারপর জিবু বিছানায় গিয়ে শুয়ে পড়ে, তা দেখে তাংশান সোফায় চলে যায়। তারপর তাংশান মেডিটেশন করতে থাকে আর ভাবে সে চাইলে আজকে হিডেন ওয়েপন দিয়ে জিততে পারত, কিন্তু তার হিডেন ওয়েপন সবাই দেখে ফেলবে, এই জন্য সে বের করেনি। তারপর সে মনে করতে থাকে তার আগের জন্মে এক চোর পালাতে ছিল, সে কিভাবে তার হিডেন ওয়েপন দিয়ে ওই চোরকে মেরে ফেলেছিল। তারপর আমাদেরকে পরের দিন দেখানো হয় যেখানে তাংশান আর জিবু এক দোকানে যায়। সেখানে তাংশান একটা মূল্যবান পাথর দেখতে পায়। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।